হ্যালো বন্ধুরা, আজকে খুশির খবর একদম ঠিক আছে। আনন্দে আমরা দুজনে কিন্তু আত্মহারা হয়ে গেছি, তোমরা দেখেই কিন্তু বুঝতে পেরে গেছো অলরেডি কি বিষয় নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু খুব লাকি, কি তাই তো? ভীষণ লাকি তো আমরা, একদম। ভীষণ লাকি। এত কম সময়ের মধ্যে যে গুগল অ্যাডসেন্সের পিন চলে আসবে এটা ভাবতেও পারিনি। মাত্র 7 দিনে গুগল অ্যাডসেন্সের পিন হাতে পেলাম। মানে 7 দিনও কিন্তু পুরোপুরি নয়। তার মানে তোমাদের একটু গল্পটা বলি যে আজকে কি বার, এই যে ভিডিওটা শ্যুট করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার। তো। আমি সোমবারের দিন কিন্তু এটা হাতে পেয়েছি, গত সোমবারে। ঠিক আছে, সোমবার দিন হাতে পেয়েছি, কিন্তু নানা রকম প্রবলেমের জন্য ভিডিও শ্যুট করা হয়নি আমাদের। ঠিক আছে, আর এটা যখন অ্যাপ্লাই করেছিলাম তার আগের সোমবারের দিন রাত্রেবেলা আমি অ্যাপ্লাই করেছি। মানে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমার হাতে এসছে। তাহলে বুঝতে পারছো কতটা স্পিডে আমি পেয়েছি। আমার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনটা করেছিলাম আমি। তো তোমরা দেখেছো ওই ভিডিওটা। তারপরে ভিডিওটা করতে করতে লাস্টের দিকে কারেন্ট চলে গেছে, তো কি করব, ওই অবস্থাতেই ভিডিওটা আমি করেছি। তো লাস্টে সাবমিট অবধি দেখিয়েছি, পরে আর অত কথা বলিনি, কারণ হচ্ছে কারেন্ট ছিল না। আর এখানে সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমাদের রুমের সাইডেই, তো সবাই দৌড়াদৌড়ি করছিল, কারেন্টটাও অফ হয়ে গেছিলো সেদিনকে, পুরো রাত কারেন্ট আসেনি। তারপরের দিন গিয়ে রাতের বেলা কারেন্ট এসেছে। তো ওই জন্য আমি ভিডিওটা পুরোপুরিভাবে শেষও করতে পারিনি। এমনি যতদূর দেখানোর মানে সব ক্রাইটেরিয়াই আমি দেখিয়ে দিয়েছি। এবার ভিডিওটা মানে আরেকটু লাস্টের দিকে যে আরেকটু বড় করব, আরেকটু তোমাদেরকে কিছু বলবো, সেই সুযোগ আর পাইনি, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সবাই ছোটাছুটি করছিল। তো যাই হোক, তাও অন্ধকারের মধ্যে লাস্টে ভিডিওটা আমি এন্ড করেই দিয়েছিলাম। তো তারপরে ওই আইডেন্টি ভেরিফিকেশনটা করার পর 1 সপ্তাহ পরেই কিন্তু আমাদের 1 সপ্তাহ মানে একদম 7 দিনের দিন কিন্তু এটা আমাদের চলে চলে এসেছে। আসে আমাদের হাতে। তার মানে অ্যাপ্লাই করেছি রাত্রেবেলা, তার পরের দিন সকালবেলায় মনে হয় এটা একদম পুরো ওখান থেকে রিলিজ করে দিয়েছে। তারপরে বাই পোস্ট চলে আসে, আসার পরে আমরা সোমবার দিন হাতে পেয়ে যাই। মানে একদম পুরো 8 দিনের দিন আমরা হাতে পাই। ঠিক আছে, তো এত তাড়াতাড়ি কেন এলো? অনেকেই বলো যে একবার অ্যাপ্লাই করেছি রিজেক্ট হয়ে গেছে, দুবার করেছি, তিনবার করেছি, আসছে না আসছে না, 2 মাস 3 মাস 4 মাস, কেন আসছে না? এরকম না আসার কারণ হচ্ছে তোমরা প্রপার অ্যাড্রেসটা কিন্তু দিতে পারো না অনেকেই। সেই জন্য যারা এই পোস্ট মারফত যারা আসে, পোস্ট অফিস থেকে যারা আসে, তারা কিন্তু তোমাদেরকে খুঁজে পায় না। এটা কিন্তু একটা প্রধান কারণ কিন্তু এটা হাতে না পাওয়ার জন্য। আমি যেই কবারই পিন পেয়েছি, আমার তো প্রায় 4টে চ্যানেল এখন মনিটাইজ, তো 4টে আমি চিঠি পেয়েছি, কিন্তু আমার একটাতেও কোনো হ্যাপা ছিল না। ঠিক আছে, ফার্স্টেই চলে এসছে। একদম পুরো প্রথমেই চলে এসছে। কিন্তু আমার এই ইউটিউবার হও, যেটা আমার মেন চ্যানেল, সেই চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল। আমি সেই সময় ছিলাম না, এসে ফিরে চলে গেছিল। তারপরে গিয়ে আমি পোস্ট অফিসে গেছি, তখন সেখানে পাইনি, আমার টেনশন বেড়ে গেছে। তারপরে সে এসে আমাকে দিয়ে গেছিল। ঠিক আছে, সেটা এটাই, আমাদের এটা ভুলের আমাদের নিজেদের কারণেই। ভুলের কারণেই। ওকে, আমি অফিসে কাউকে বলিও নি যে আমার জন্য একটা চিঠি আসবে। তো এসছে, ওরা রাখেনি, ওদের কাছে দেয়ওনি। তো উনি নিয়ে চলে গেছে, বলেছে আসলে ফোন করতে। তো আসার পরে আমি যখন ওখানে গেলাম, তারপরে ফোন করলাম তাকে। কারণ আমাদের কোম্পানিতে প্রতিদিন কিন্তু পোস্ট অফিস থেকে কোনো না কোনো চিঠি আসবেই, দিনে 3 বার 4 বার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম কিন্তু হয়নি। আর যেটা অ্যাড্রেস একদম আমাকে চেনে জানে, একদম সেম অ্যাড্রেসে চলে এসছে, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা হয়তো তোমরা রয়েছে এক জায়গায়, ঠিকানা দিচ্ছ অন্য জায়গায়। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু তারা খুঁজে পায় না। আর আমি এবং ফোন নাম্বারটা কিন্তু আমি একদম দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, যদি এখানে বলি, এখানটায় কিন্তু আমার সব কিছু দেওয়া রয়েছে একদম A to Z। ঠিক আছে, তো এটা আমি দেখাচ্ছি না, কেন দেখালে প্রবলেম হয়, কেন ইউটিউব গাইডলাইন্সের বাইরে এগুলো অ্যাড্রেস ফ্যাড্রেস দেখানো নিয়ম নেই। ঠিক আছে, এবার তোমাদের অনেকেরই অ্যাড্রেসটা নিয়ে একটু কনফিউজড আছো তোমরা সবাই, অনেক সবাই না অনেকেই আছো। তো অনেকে আছো যে তোমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তোমরা কাজের সূত্রে থাকছো, হয় কেউ ব্যাঙ্গালোর থাকছো, কেউ দিল্লি থাকছো। তো যেহেতু তোমার ডকুমেন্টসে যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তুমি এখন নেই, তাহলে তোমার কারেন্ট অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, গুগল অ্যাডসেন্সটা তোমার হাতে পাওয়ার জন্য তোমার কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তোমার আইডেন্টি প্রুফে যেই অ্যাড্রেসটা রয়েছে সেটা না দিলেও হবে, তুমি যেখানে বর্তমান রয়েছো সেই অ্যাড্রেসটা তুমি দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার হাতে এটা চলে আসবে। ঠিক আছে, আর তুমি ধরো তোমার ডকুমেন্টসে যে অ্যাড্রেস রয়েছে তুমি সেটা দিয়েছো, এবার তোমার চিঠিটা বাড়ি চলে গেছে, তুমি রয়েছো বাইরে, তাহলে কিন্তু তোমাকে ছাড়া কিন্তু অন্য কারোর হাতে কিন্তু দেবে এই না, চিঠিটি কিন্তু দেবে না। কারো ঠিক হাতে আছে। দেবে না চিঠিটা। সেই ক্যান্ডিডেটকেই থাকতে হবে, যার নামে এসছে তাকেই থাকতে হবে, তবেই কিন্তু দেবে। ঠিক আছে, আর এই যে এত কম সময়ে আমরা কিভাবে পেলাম, সেটা হয়তো অনেকেই তোমরা জানতে চাইছো, হয়তো অনেকের মনে প্রশ্ন যে এত কম সময়ে এরা কিভাবে গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে গেল। হ্যাঁ, এত কম সময়ে পেলাম তার কারণ হচ্ছে অনেক পরিশ্রম করেছি, তার জন্যই কিন্তু পেয়েছি। তো অবশ্যই তোমাদেরকেও পরিশ্রম করতে হবে। তো এই চ্যানেলটা, এই যে গ্রো উইথ ইউটিউবারের, এটা কিন্তু অ্যাডসেন্স, এটা কিন্তু সবার ফার্স্টে আমি ভেবেছিলাম যে এই চ্যানেলটা আমিই চালাবো।
তো আমি কয়দিন ভিডিও দিয়েছিলাম, মানে 4-5টা আমি ভিডিও দিয়েছিলাম, তারপরে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ভিডিও আসছে না, তখন ও ভাবছে যে ভিডিও আরও 3-4টা ভিডিও দেওয়ার পরে একটা ভিডিওতে ভালো আমার ভিউজ চলে এসছে, 10,000 ভিউজ চলে এসছে, আরেকটা ভিডিওতে 5-6 হাজার ভিউজ চলে এসছে, একদম নতুন চ্যানেলে সবে মাত্র 4খানা কি 5খানা ভিডিও আমার পড়েছে। তো তখন ও দেখতে পাচ্ছে যে চ্যানেলের গ্রোথ তো ভালোই রয়েছে, তো এটাকে যদি আমি নষ্ট করে দিই, যদি এই যে এখন যদি ভিডিও না দিই তাহলে তো একদম চ্যানেলটা ডেড হয়ে যাবে। তো তখন ও কী করলো, ও বললো যে তাহলে আমি চালাবো, তোমার যখন শরীর খারাপ, তুমি যখন চালাতে পারছো না, তাহলে আমি চালাবো, কিন্তু এটা কিন্তু কোনো গ্যাপ হবে না। তো সেই মতো কিন্তু ও কাজ করে যায়। তারপরে ও ভিডিও দেওয়ার পর ওর ভিডিও কিন্তু একটা ভালো ভিউজ চলে এসছে, 15,000 ভিউজ হয়ে গেছে। তোমরা যদি এখন যাও পপুলারে গিয়ে দেখো যে 15,000, ওর একটা ভিডিও 15,000 ভিউজ হয়েছে, আমার একটা ভিডিও 15,000 ভিউজ হয়েছে। তো সেখান থেকেই কিন্তু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আজ থেকে 1 মাস আগে মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 1 মাস না, আরো আগে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেছি। তো তোমাদের আর আশীর্বাদে একটা এবার কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কবে মানে কখন এটা পাঠায়, এটা তখনই পাঠাবে তোমার চ্যানেলের মধ্যে $10 মানে $10 কমপ্লিট হয়ে গেলে, তারপরে কিন্তু ওরা এটা পাঠায়, ঠিক আছে? আর $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু অ্যাডসেন্সে গিয়ে আইডেন্টি হ্যাঁ, ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই করতে অবশ্যই হবে, করতে না হলে হবে। কিন্তু এটা প্রবলেম হয়, প্রবলেম হবে, আসতে এটা হয়। পাঠাবে না, হ্যাঁ, ঠিক আছে? পাঠায় না। তো এখন হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন আমাদেরকে করতে হবে, আমি এই ভিডিওতেই সবটা করে দেখিয়ে দেবো। এর মধ্যে পিন রয়েছে, ঠিক আছে? এই যে পিনটা রয়েছে, এই পিনটা এখন এই 3 সাইড আমরা কাটবো, ঠিক আছে? কেটে তারপরে এর মধ্যে পিনটা রয়েছে, পিনটা তোমরা কিভাবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, বুঝতে তো পেরেছো? অনেকের চ্যানেল হয়তো মনিটাইজ হয়েছে বা অনেকের চ্যানেল সামনে মনিটাইজ হবে, তো তাহলে তোমাদের এই জিনিসটা তো অবশ্যই করতে হবে। তাহলে আজকের ভিডিওতে শিখে নাও যে গুগল অ্যাডসেন্স পিন কিভাবে তোমরা ভেরিফাই করবে, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও, কেউ কিন্তু মিস করো না। আর এটা যদি তোমরা ভেরিফাই না করো, ইনকাম কিন্তু 1 টাকাও তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, হুম, সেটা নিয়ে একদম পুরো ক্লিয়ার হয়ে যাও। যতই তোমার মেন চ্যানেলে হচ্ছে এটা, এটা হচ্ছে মেন। এটা যদি তোমার হাতে না আসে, তুমি একটা কানা করিও ইনকাম করতে পারবে না, ঠিক আছে? এটা ইউটিউব পাঠাবে, এটা তুমি সাবমিট করবে, তারপরে কিন্তু তোমার পেমেন্টটা তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে, তার আগে কিন্তু নয়, ঠিক আছে? তো বলো, আর যদি তোমার কিছু বলার থাকে। না, আমার আর কিছু বলার নেই, এবার তুমি দেখিয়ে দাও এটা কিভাবে করতে হবে। এবার আমি দেখিয়ে দেব। তো আমাদের অনেক মানে কষ্টের ফল এটা, ঠিক আছে? কষ্ট করেছি বলে দেখো, আমি একটা সত্যি কথা বলতে চাই। যখন ও চ্যানেলটা খুলেছিল, এই নামটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, যে গ্রো উইথ ইউটিউবার, ঠিক আছে? আমরা দুজনেই প্ল্যানিং করে কিন্তু নামটা ভেবেছিলাম। তারপরে কিন্তু কিছুদিন পরেও চ্যানেলটা খোলে হঠাৎ করে, ঠিক আছে? তো তারপরে যখন দেখেছি যে এই চ্যানেলের মধ্যে এরকম গ্রোথ রয়েছে, আমার কিন্তু একটা হিন্দি চ্যানেল করেছিলাম রিসেন্টলি এই চ্যানেলটার আগে, সেটা তো ওই রকমই গ্রোথ ছিল, কিন্তু আমি টাইমিং প্রবলেমের কারণে কিন্তু সেই চ্যানেলটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। তো সেখানে একটা আমার মনে কষ্ট ছিল, ঠিক আছে? তারপরে ও যখন এটা করছে, আমি দেখছি যে ভিডিও মানে ভাইরাল হবে, আমি বুঝতে পেরে গেছি চ্যানেলের গ্রোথ ভালো আছে, তো আমি এটাকে আর নষ্ট করতে চাইনি বলে কিন্তু কন্টিনিউ করেছি। আর তার ফলাফল আমরা এটা পাচ্ছি। তা তোমরা আমাদেরকে ভালোবেসেছো বলেই তো এটা পাচ্ছি। তোমরা যদি ভালো না বাসতে তাহলে কিন্তু এটা পেতাম না আমরা। তো সেই কারণে তোমাদের সবাইকে হাত জোড় করে বলছি, অসংখ্য 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 ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য, ঠিক আছে? তো আমরা মেহনত তো করবোই, কিন্তু তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু এই মেহনতের কোনো দাম নেই, ঠিক আছে? কষ্ট করছি, তার বিনিময়ে তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ। তো সেই জন্য বন্ধুরা, তোমরা এখনো যারা নতুন রয়েছো, তোমরা প্লিজ কন্টিনিউ ভালোভাবে মন দিয়ে কাজ করো, দেখবে তোমাদেরও কিন্তু সফলতা আসবে। তোমরাও ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। এখনো অনেক গ্রামে গঞ্জে রয়েছে যে ইউটিউব থেকে কানা করেও ইনকাম করা যায় না। যেমন ওর এক বান্ধবী, ঠিক আছে, এখানেই থাকে, ওনার বর একটা কোম্পানিতে কাজ করে, তো সে বলে ইউটিউব থেকে নাকি 1 টাকাও ইনকাম করা যায় না। বিশ্বাসই অথচ হচ্ছে না। অথচ আমি প্রতি মাসে ওনার থেকে, উনি যে টাকাটা ইনকাম করে ইউটিউব থেকে, আমি তার থেকে ডবলেরও বেশি ইনকাম করি, ঠিক আছে? তো তারপরেও মানুষ বিশ্বাস করে না। তো এখনো কোন জায়গায় মানুষ বসবাস করতে, আমি এটা ভেবে পাচ্ছি না, যে এখনো বোকা রয়েছে মানুষ। ইউটিউব থেকে লোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি যা না তাই করে ফেলছে, তারপরেও মানুষের বিশ্বাস নেই, ঠিক আছে? তো যাই হোক। অনেকেই আছে বিশ্বাস করে না, হুম, সবাই ভাবে, অনেকেই ভাবে যে ইউটিউবে আমরা হয়তো বেকার খাচ্ছি, একটা ফালতু কাজ করছি। তো এবার আমি এটাকে কাটবো। তো কাটার জন্য আমি তোমাদেরকে সবার প্রথমে বলে দিই, তোমরা হুড়ো তাড়া করে উল্টো পাল্টা করে ছিঁড়বে না। ছিঁড়লে কিন্তু যদি ওই পিনটা যদি একটুখানি একটা অক্ষরও চলে যায়, তাহলে কিন্তু এটার কোনো দাম নেই আর, ঠিক আছে? তো সেই কারণে এটা বলে দিয়েছে, এখানটায় অ্যারো অ্যারো করে কিন্তু বলে দিয়েছে কোনটা কোনটা দেখিয়ে দাও কাটতে হবে। সামনে।
এই যে দেখে নাও, এই যে অ্যারো রয়েছে, এই অ্যারোটা কাটতে হবে, এই অ্যারোটা কাটতে হবে, আবার এই নিচে অ্যারো আছে, নিচে অ্যারো কাটতে হবে। ঠিক আছে, আমি এবার ভাঁজ করে এটাকে কাটবো। তারপরে আমি আমার অন্য ফোনে যেটাতে আর কি চ্যানেলটা আছে সেটা আমি করে তোমাদেরকে পুরোপুরি দেখাবো স্ক্রিন রেকর্ড করে। ঠিক আছে, তোমরা সাইডে দেখতে পাবে। আমি এটা একটু ভাঁজ করে নিই, তাহলে এটা ছিঁড়তে সুবিধা হবে। ওকে, এটা খুব সাবধানে ছিঁড়তে হয়, না হলে স্বপ্ন শেষ হয়ে যাবে একদম। অনেকে আছে এরকম ভাবে একটা আলো দিয়ে দেখে বের করে ফেলে, তো অত রিস্কে যাওয়ার কি দরকার আছে, এটা তো ছিঁড়তে তো বলেছেই। ঠিক আছে, যদি ভুলভাল হ্যাঁ, হয়। যদি ভুলভাল একটা অক্ষর যদি একটুখানি মিস্টেক হয়ে যায় তো গেল। আর 3বারের বেশি কিন্তু এটা দেওয়া যাবে না, 3বারের বেশি দিলেই তোমার শেষ, আর কোনো কাজ হবে না। ওই জন্য ভেবে চিনতে একদম হাতটা পুরো উঁচু করে দেখো সুন্দরভাবে কিভাবে এই যে ছিঁড়তে হয়। ছিঁড়ছি, যে এই এখানে মার্কিং করা রয়েছে, মার্কিং দিয়ে তোমাকে ছিঁড়তে হবে। ঠিক আছে, এই যে এই ছিঁড়ে ফেললাম, একদম পুরো এটা খুলে গেল পুরোটাই। এই যে পিন, ঠিক আছে, এই যে একদম লম্বা করে দেখিয়ে দিই, এই দেখো এই যে হচ্ছে পিন। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা পিন, এই যে পিন দেখে নাও, এই যে এই এই যে জায়গাটায় এই পিন হচ্ছে পিন। দিয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তো আমি এখনই ইউজ করে নেবো, তোমরা কিছু করতে পারবে না, তোমাদের কোনো কিছু করলেও হবে না। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি অ্যাডসেন্সে। এখানটা কিন্তু বলেও দিয়েছে কিভাবে কিভাবে যেতে হবে। ঠিক আছে, এখানটায় পুরোপুরি দেখিয়েও দিয়েছে কিভাবে কিভাবে যেতে হবে। ওকে, এখানে 6 সংখ্যার হ্যাঁ, পিন 6 রয়েছে। সংখ্যার পিন রয়েছে, তো আমি এখন চলে যাচ্ছি, তোমরা এখানটায় দেখো। ঠিক আছে, আমি একটু সরে যাই, তাহলে তোমরা এখানটায় মিডিলের দেখতে পাবে ভালোভাবে। ওকে, এই যে এখন মিডিলে তোমরা দেখবে। তো তোমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে, গুগলে চলে যাবে, গুগলে গিয়ে লিখবে গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, লিখলে লেখার পরে এখানটাতে গুগল অ্যাডসেন্সের মধ্যে ক্লিক করে দেবে। তো গুগল অ্যাডসেন্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে এখানটায় তোমাদের যেই মেলটা রয়েছে গুগল অ্যাডসেন্স তুমি তৈরি করেছো, সেই মেলটাকে এখান থেকে সিলেক্ট করে দেবে। তো আমি সিলেক্ট করে দিলাম, সেটা করে দেওয়ার পরে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। দেখো, নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে খুলছে। তো এই যে পেজটা, ঠিক আছে, এখানটায় কিন্তু বলে দিয়েছে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা এখন দেখে নাও, আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি একদম পুরো সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছ, একদম এখানটায় লেখা রয়েছে, এই অ্যাকশানে তোমাদেরকে এখন ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এবার আমি এখানে অ্যাকশানে ক্লিক করে দেবো। অ্যাকশানে ক্লিক করে দেওয়ার পরে দেখো একটা ভেরিফিকেশন, দেখো এখানটায় দেখা যাচ্ছে। তো দেখো এই যে চলে এসছে। তো এখানে কি বলছে, অ্যাড্রেস ভেরিফিকেশন। ঠিক আছে, এই যে অ্যাড্রেস ভেরিফিকেশন, এই যে পিনটা কিন্তু এখানটায় বসাতে হবে, তারপরে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো দেখো আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু 3বারের বেশি তোমরা কিন্তু দিতে পারবে না। এই যে দেখো 3 অ্যাটেম্পট রিমেইন। ঠিক আছে, আমি 3বারের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি চাইবো একবারেই কমপ্লিট করা, সুন্দরভাবে দেখবো, দেখে তারপরে এটা এখানে বসাবো। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু সেন্ড হয়েছে, দেখো 28শে মে, দেখতে পাচ্ছ 28শে মে সেন্ড করেছে ওখান থেকে। আর আমি পেয়েছি কবে, আমি পেয়েছি তার মানে পরেই আর কি পেয়ে গেছি। আজকে হচ্ছে আমি এখন ভিডিও শুট করছি 6 তারিখ, তাই তো 6 তারিখে ভিডিও শুট করছি। তো দেখ, 6 জুন। 6 জুন ভিডিও শুট করছে, 28 তারিখে ওরা সেন্ড করেছে, তারপরে আমি কিন্তু হাতে পেয়ে গেছি একদম, মানে কুইক চলে এসছে আমার কাছে। তো এখন আমি এটাকে বসাবো এখানটাতে 6 ডিজিট ভেরিফিকেশন পিন। ঠিক আছে, তো পিনটা কত, দেখে নাও তো, ঠিক আছে তো। হুম, আচ্ছা, পিনটা একদম ভালোভাবে ভেরিফাই করে নেবে। আমি ভেরিফাই করে নিয়েছি, দুজনে মিলে চেক করে নিলাম। এবার সোজাসুজি তোমরা কি করবে, এই সাবমিটের মধ্যে জাস্ট ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এই সাবমিটের মধ্যে আমি এখন ক্লিক করে দেবো, করে দিলাম সাবমিটের মধ্যে ক্লিক। দেখো এটা কিন্তু লাইন যাচ্ছে, দেখে নাও অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার কিন্তু দুটোই কমপ্লিট, এই যে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশনটাও কমপ্লিট, এখন সঙ্গে সঙ্গে কমপ্লিট করে দিয়েছে একদম। আমাদের আর কোনো টেনশন নেই, এখন জাস্ট ব্যাংক অ্যাকাউন্টটা বসালেই কিন্তু পেমেন্টটা আমরা হাতে পাবো। তো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে দিতে হবে নেক্সট একটা ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো কেমন হয়েছে তোমরা জানিও, আবার দেখো কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।